নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি, জঙ্গলে অনেক সময় দেখা যায় এই গাছগুলোকে। আর এই সবজিটাও কিন্তু বাজারে বিক্রি হয়। খেতে কিন্তু তেতো হয় না, ঝিঙের মতোই মিষ্টি হয়, খেতে বেশ ভালোই লাগে। তো এগুলো পোস্ত দিয়েও করতে পারো, সর্ষে দিয়েও করতে পারো। তো আজ আমি একটু অন্যরকম করে রান্না করব। এটাকে আমরা বলি তো ধুন্দল, তোমরা কী নামে বলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ঝিঙের মতোই দেখতে হয়, আর খেতেও কিন্তু ওই টাইপের হয়। তবে হ্যাঁ, ঝিঙের থেকে একটু মিষ্টি টাইপের হয়। তো আমি ভালো করে সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সবজি কাটার সময় সব সময় কাটার আগেই ধুতে হবে, কারণ কেটে নেওয়ার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। এমনি নর্মালেই জল বেরোয়, তারপর যদি ধুয়ে কাটা হয় তাহলে কিন্তু একেবারে জলের বন্যা বয়ে যায় কড়াইতে। ওই কারণে অবশ্যই তোমরা ধুয়ে তারপর কেটে নেবে। কেটে নিয়ে তারপরে এই দেখো আমি ফিরে এলাম, গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখনই গরম হলো তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি রেসিপিটি তৈরি করব সম্পূর্ণ সর্ষের তেলে। তেলটা ভালো করে একটুখানি কড়াইটাকে নাড়াচাড়া দিয়ে এদিক ওদিক আমি একটু ছড়িয়ে দেব, যাতে ফ্রাই করতে গেলে পরে তেলের সব জায়গায় যেন তেলটা থাকে, সেই কারণে তেলটাকে আমি দেখো এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। আর এই সবজিটা তোমরা কারা কারা বাড়িতে রান্না করেছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে। তো বন্ধুরা, তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব বাড়িতে যে আমার কাছে যে মাছ ছিল সেই মাছগুলোকে। ছোট ছোট মাছ ছিল, এই ছোট ছোট দেশি মাছগুলো কিন্তু খুবই উপকারী, খেতেও বেশ ভালো লাগে। রোজ রোজ রুই কাতলা মোটা মোটা ফ্যাটি মাছ না খেয়ে এরকম ছোট ছোট মাছ খাবে, দেখবে খেতেও বেশ ভালো লাগবে, আর শরীরের পক্ষেও কিন্তু বেশ একটা স্বাস্থ্যকর হবে। তো মাছগুলো আমি একটু ঢাকা চাপা দিয়ে ফ্রাই করব, কারণ এই মাছে প্রচুর তেল ছিটবে, সেই কারণে। তো মাছটাকে আমি দেখো কি সুন্দর লাল লাল করে একেবারে ফ্রাই করে নিয়েছি। বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও আমি এইভাবে ফ্রাই করে নেব। একদম মুচমুচে করে ফ্রাই করলে কি হবে, মাছগুলো সবজিতে দিলে ভেঙে যাবে না। তো এই মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর একটু সাইড করে দিয়ে বাকি যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। দিয়ে সম্পূর্ণ মাছগুলোই এইভাবে আমি আস্তে আস্তে করে লাল লাল করে ফ্রাই করব। তো দেখো এই মাছগুলোও দিয়েছি। আর এই মাছগুলোকে তোমরা কী নামে ডাকো বন্ধুরা অবশ্যই জানিও। আমরা এইগুলোকে বেলে মাছ বলে জানি, তোমরা কী মাছ বলে জানো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। সমস্ত মাছগুলো কিন্তু আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখো মাছগুলো কি সুন্দর করে একদম সুন্দর মুচমুচে করে ফ্রাই করেছি। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দেব আমি হচ্ছে রাঁধুনি। এই রাঁধুনি ফোড়ন দিলে এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রাঁধুনিটা হালকা একটু যখন ব্রাউন কালার হলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা যে ধুন্দুলগুলো, সেই ধুন্দুলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সব তেলের সঙ্গে এইগুলোকে আমি মিশিয়ে দেবো, তা যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। আর দেখতে অনেকগুলো মনে হয় বন্ধুরা, কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু এগুলো একেবারে কম হয়ে যায়। দেখে মনে হয় অনেক, কিন্তু যেহেতু একটা জলীয় টাইপের সবজি, জল জাতীয়, তো ওই কারণে একটু বেশি মনে হলেও পরে কমে যায়। ওই কারণে আমি পরিমাণ মতো সেই বুঝে লবণটা দিয়েছি, কারণ বেশি দিলে লবণটা বেশি হয়ে যাবে, যেহেতু এটা পরে কম হবে। আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কালারের জন্য হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি এধার ওধার মিশিয়ে নেব। দেখো সমস্ত সবজিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি কিন্তু হাই ফ্লেমে রেখে দেব, যাতে এর থেকে একটু জলটা জলদি বেরিয়ে যায়। তো সেই কারণে গ্যাসের ফ্লেমকে হাই ফ্লেমে রেখে দিয়েছি। যে জলটা বেরোবে, ঢাকা চাপা দিলে এমনিতেও অলরেডি জল বেরিয়ে যাবে, সেই কারণে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দেখো এইভাবে। এবার ঢাকনাটা আমি 5 মিনিট পর তুলে দেখব ভিতরে কতটা জল বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো অনেকটা জল বেরিয়েছে। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। বাড়িতে বানিয়ে রেখেছি আমি আগে থেকেই, সেই জিরের গুঁড়োটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে,
যেহেতু আর এই সবজিটা রান্না করতে মাত্র 10 মিনিটের মতো লাগে। হাতে 10 মিনিট সময় থাকলে এরকম একটা সবজি রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। তো অনেকে এইটা হয়তো খায় না, অনেক সময় জঙ্গলে অনেক হয় এইগুলো, কিন্তু ফেলে মানে বাস থেকে আমরা ট্রেন থেকে যখন জার্নি করি এই গাছগুলোকে অনায়াসে কিন্তু দেখতে পাই। আর এইদিকে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। একটু মিষ্টি মিষ্টি লাগে, তো তার মধ্যে একটু লঙ্কা দিলে ঝাল মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। এবার যে মাছগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম আগে থেকে, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে মাছের সঙ্গে বেশ ভালো করে একটুখানি মিশিয়ে দেবো হালকা করে। আর হালকা করে জলটাও দিয়ে দিলাম, খুব একটা জল দিলাম না, যেহেতু সবজিটা এমনিতেই জল বেরিয়ে আরও বেরিয়ে যাবে। মানে জলটা দিলে না, ঝোলটা দিলে আরও ঝোলটা আরও বেশি বেরিয়ে যায়, আরও পরে আরও বেরোয়, সেই কারণে সেই বুঝে কিন্তু আমি ঝোলটা দিলাম। আর সবজিটা দেখেই বোঝা যাচ্ছে 50% কিন্তু আমার সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর একটা কালারও এসেছে, সবুজ, তার মধ্যে হলুদের কালার। আর এটা কিন্তু পেটও ঠান্ডা রাখে, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো একটা সবজি রান্না এটা বন্ধুরা। গরমের দিনে পেট ঠান্ডা রাখার মতো সবজি, ঝিঙের মতো। তাই অবশ্যই তোমরাও যদি পারো আমার মতো করে এইভাবে আমি যেভাবে রান্না করছি ভিডিওটা দেখার পর ভালো লাগলে আমার মতো করে একবার তোমরা ট্রাই করতে পারো, দেখবে খেতে খুব ভালো লাগবে। তেল মশলা ছাড়া এইভাবে সবজি রান্না করলে কিন্তু একটা হেলদি রেসিপিও হয়, একদম কম তেলে, ছোট মাছ দিয়ে, কোনো ফ্যাট নেই এই সবজিটাই কিন্তু বন্ধুরা। তো দেখো এবার আমি গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে দিয়েছি। আর এর জন্য একটা আমি টেস্টি বানানোর জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য সাইডের একটা কড়াইতে, সাইডে একটা প্যানে আমি একটি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো ওই তরকারিটা হচ্ছে। তো দিয়ে দিলাম 1/2 চামচের মতো আমি কালো জিরে। যখনই প্যান কড়াইটা গরম হলো তখন আমি কালো জিরেটা দিয়েই গ্যাসটাকে অফ করে দিলাম, যেহেতু এটা গরম হতে খুব একটা সময় লাগবে না। এই কালো জিরে দিলে এই সবজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে, পুরো সবজিটার মধ্যে গন্ধটা ছড়িয়ে পড়বে আর খেতে লাগবে অসাধারণ। তো কালো জিরেটা ভালো করে এইভাবে আমি দেখো ভেজে নিয়েছি, গ্যাসটাকে পুরো অফ করে দিয়ে কালো জিরেটা ভেজে এবার আমি এটাকে শিলনোড়াতে পাউডার করে নেব। অথবা তোমাদের কাছে যদি যে অমনদিস্তে অথবা ইয়ে থাকে, মিক্সি গ্রাইন্ড থাকে, মিক্সিতেও করতে পারো, তবে আমি শিলনোড়াতে করব যাতে বাটাটা বেশ ভালো হয়। আর শিলনোড়াতে যে কোনো কিছু বাটলে কিন্তু তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। শিলনোড়ার মশলার স্বাদই কিন্তু অন্যরকম থাকে, তাই আমি এটাকে চেষ্টা করলাম শিলনোড়াতে বাটতে, তোমরা যে কোনো কিছুতে বাটতে পারো। আর এ পর্যায়ে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যারা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে দিও। ভালো করে এদিকে আমি কালো জিরেটা বেটে নিচ্ছি, আর ওইদিকে সবজিটা কিন্তু আমার কড়াইতেই রয়েছে, ততক্ষণে সবজিটাও আমার রান্না মানে সিদ্ধ যেটা কাঁচা বাকি আছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেই কারণে সবজিটা ওইদিকে হতে হতে এইদিকে আমার কালো জিরেটা আমি বেটে নিচ্ছি। এই কারণে কালো জিরেটা আগে থেকে বেটে নেইনি, কারণ আগে থেকে বাটলে এর গন্ধটাই কিন্তু চলে যায়। সেই কারণে তাজা তাজা যখনই রান্না হবে তখনই বেটে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এর গন্ধটা বেশ থাকে। আর কালো জিরা তো বলারও নেই, আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা ওষুধের মতো কাজ করে। তো যাই হোক, আমার এই দেখো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে, জলটা অনেকটা শুকিয়েও এসছে, আর মনে হচ্ছে জলটা একটু বেরিয়েও ছিল। তো ঝোলটা কেমন একটু পাতলা পাতলা মনে হচ্ছে না, কিন্তু যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এরকম পাতলা থাকবে না, একদম গ্রেভি টাইপের হয়ে যাবে মশলা ছাড়াই। তো দেখো এবার আমি ওই যে কালো জিরেটা বেটে রেখেছি সেই কালো জিরেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা দিলে এর সত্যি এত সুন্দর লাগবে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা সবজি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না, এতটা টেস্টি হবে। তো যাই হোক, এবার কালো জিরেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। কালারটা দেখো বন্ধুরা দুর্দান্ত এসছে, কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কালার আমি ব্যবহার করিনি, একবারে গ্রামের রান্না বান্নার মতো একেবারে সিম্পল সাধারণভাবে কিন্তু রান্নাটা করা হলো। যে কেউ খেতে পারবে, খেলেও কিন্তু অসাধারণ লাগবে যারা খাবে এইগুলো। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, যে থালাটায় মাছ নিয়েছিলাম আমি সেই থালাটাই কিন্তু এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখো এবার আমি সবজিটা পুরো সার্ভ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর থেকে কিন্তু এটা জলটাও অনেকটা শুকিয়েও যায়, তখন কিন্তু আর সেই পানসে টাইপের জলও থাকে না। ঝোলটা দেখো এবার দেখতে পাচ্ছ, ঝোলটা কিন্তু অতটাও নেই। রান্নাটা পুরো কমপ্লিট। গরম ভাতের সঙ্গে জাস্ট সার্ভ করতে যতটা সময় লাগবে বন্ধুরা, অসাধারণ হয়েছিল রেসিপিটি।
তো বন্ধুরা, আজকের আমার এই ধুন্দুলের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।